ভেতরে আসুন। তাড়াতাড়ি ভেতরে চলো না মা, দাদু ঠাম্মিরা সব আমার জন্য ওয়েট করে আছে। নতুন ঠাম্মিদের সাথেও আমার অনেক কথা আছে তো। হ্যাঁ চলো চলো। উনি কে সমীরবাবু? অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি একভাবে বসে আছেন। এর আগেও তো দেখিনি আমি এখানে। কি বলবো বলুন তো, কোনো মানুষের যে এরকম দুরবস্থা হতে পারে তা আমি আগে কখনো ভাবিনি। কেন, কি হয়েছে? হ্যাঁ, কয়েকদিন ধরেই ওনাকে আমরা এই আশেপাশে চারদিকে ঘুরতে ফিরতে দেখতাম। আর কখনো কখনো তো আবার আমাদের এই সামনের মন্দিরের ভিতরেও শুয়ে পড়তেন। একদিন হঠাৎ বৃদ্ধাশ্রমের গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই নিশ্চয়ই আপনাদের এই বৃদ্ধাশ্রমেই আছেন উনি। খুব ভালো করেছেন সমীরবাবু। ওনার কোনো নাম ঠিকানা জানতে পেরেছেন কি? সেটাই তো সমস্যা, উনি কিছুই বলছেন না। অনেক খোঁজাখুঁজির পর ওনার পকেট থেকে একটা কাগজ পেয়েছি আমরা। দেখে খানিকটা বুঝলাম উনি হয়তো বেশ বড় ঘরের মানুষ, পরিস্থিতির চাপেই হয়তো। আমরা কি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন না, তবে জানি না উনি কতটা কি বলতে পারবেন। সবসময় চুপ করে বসে থাকেন, কি যে ভাবেন কে জানে। মণি কাকু, তুমি তুমি এখানে কিভাবে এলে? তোমার কত খোঁজ নিয়েছি জানো? মণি কাকু, আমাকে তুমি চিনতে পারছো না? মণি কাকু? ইনি তোমার মণি কাকু? ঠিক জানো রাজীব? আপনি আপনি মানে চেনেন ওনাকে? এই মানুষটার জন্যই আজ আমি এই জায়গায়, কিন্তু এই মানুষটার অবস্থা এই রকম কিভাবে হলো? মণি কাকু, তুমি কি আমাকে চিনতে পারছো না সত্যি? ও মা, মা, এই লোকটা কে? বাবা এই রকম কেন করছে? লোক নয় তানি, ইনি তোমার মণি দাদু। মণি দাদু? ও মণি দাদু, তুমি আমার বাবাকে চিনতে পারছো না কেন? তুমি কে বাবা? মণি কাকু, আমি রাজু। মনে নেই আমাকে? অবশ্য চিনতে না পারাটাই স্বাভাবিক, আমি তো তখন অনেক ছোট ছিলাম। রাজু? কে রাজু? রাজুকে মনে পড়ছে না মণি কাকু? বাবা মা মারা যাবার পর তুমি পাশে না থাকলে আমি তো পথে ভিক্ষা করে বেড়াতাম। রাজু, আমার সেই ছোট্ট রাজু আমাকে এখনো মনে রেখেছে বুঝি? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছি, আর যাই হয়েছি সব তোমার জন্য। আমি বেঁচে থাকতে তোমাকে এই অবস্থায় আমি কখনো দেখতে পারবো না। কতদিন পর উনি কথা বললেন। ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো না রাজীব। সমীরবাবু, আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাইছি। কোনো কাগজপত্রে সই করার থাকলে বলুন, আমি সব ফর্ম্যালিটি করে নেব। আমি মণি কাকুকে বাড়ি নিয়ে যেতে চাই, ওনার চিকিৎসা করাতে চাই। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার ঠিকানাটা মনে পড়লে আপনার বাড়িতে খবর দেব আমি। বয়স হয়ে গেলে আমরা বোঝা হয়ে যাই মারে। মা বাবার হাতে যতদিন টাকা পয়সা থাকে ততদিন আপনজন, তারপরে সবাই ভুলে যায়। আমার ঠিকানা মনে নেই, মনে করতেও চাই না আমি। খুব আফসোস হচ্ছে মণি কাকু, আর একটু বেশি খোঁজখবর নিলে তোমাকে ঠিক খুঁজে পেতাম, এত কষ্ট পেতে হতো না তোমাকে। এখন থেকে তুমি আমার কাছে থাকবে, বুঝলে? কিন্তু কোনো কিন্তু না কাকু, আমরা এক পরিবার হয়ে থাকতে পারি না বুঝি? সামর্থ্য থাকা সত্ত্বেও বাবা মায়ের কিছু করতে পারিনি। তুমি তো বাবা মায়ের থেকে কম কিছু নও। তুমি তো বাবা মায়ের দায়িত্ব একসাথে পালন করেছো আমার জন্য। এবারে আমাকে সুযোগ দাও মণি কাকু। মণি দাদু, ও মণি দাদু, তুমি বাবাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি এখানে থেকে যাও না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে, বলো মা? এত কি ভাবছেন মণি কাকু? আপনার নাতনি যখন একবার বলে দিয়েছেন, তার কথার কোনো নড়চড় হবে না। শেষ জীবনে এত সুখ পাবো আমি স্বপ্ন ভাবিনি রে। আয় দিদি ভাই, আমার কাছে আয়, আমার কাছে আয়। এতদিনে আমাদের ফ্যামিলি সম্পূর্ণ হলো তিতির। তা নিয়েও ওর নতুন দাদুকে পেয়ে খুব খুশি।